আসসালামু আলাইকুম। বিপিএল কিন্তু যত আগায় আসতেছে তত কিন্তু প্রত্যেকটা টিমের ভিতর প্রতিযোগিতা বাড়তেছে, যেটা কিন্তু বিপিএল এর সৌন্দর্য এবং বিপিএল এরকমটা হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। অলরেডি কিন্তু রংপুর আরেকটা বিদেশিকে সাইনিং করিয়েছে, আপনারা জানেন। অফিসিয়ালি আসছিল না, যার জন্য হয়তো বা অনেক আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল না। তবে ইফতিকারকে যে নেবে রংপুর রাইডার্স, সেটা কিন্তু আগে থেকে বলা ছিল, জানা ছিল। অফিসিয়ালি কিন্তু রংপুর যেহেতু একটা বিশাল একটা ফ্যান বেস, এবং বলেন চলে না যে যে ওরকম ২ নম্বরই বা কোনো একটা টাল্টি-ফাল্টি কোনো প্লেয়ারের সাথে একদম 100% যখন কনফার্ম হয়, সেই মুহূর্তটার যায় কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু রংপুর সবসময়ের জন্য প্লেয়ারদেরকে সামনে নিয়ে আসে। যে জিনিসটা যে একদম মিটকুট করে ইফতিকারকে সরাসরি মিটকুট করে তারপরে কিন্তু অফিসিয়ালি আসতো। এবারের বিপিএল কিন্তু মাতাচ্ছে রংপুর রাইডার্স এর হয়ে ইফতিকার চাচা। তো চাচার বিষয়ে যদি বলি যে বিপিএল এর এক্সপিরিয়েন্স অনেক এবং জাতীয় টিমেরও অনেক এক্সপিরিয়েন্স, হয়তোবা সাম্প্রতিক যে ফর্ম এটা কিন্তু নাই। রংপুর রাইডার্স এর আগেও কিন্তু খেলেছে এবং বলা চলে যে বিপিএল এর প্রায় ৩-৪ আসরের নিয়মিত কিন্তু খেলোয়াড় ইফতিকার চাচা। তো বর্তমানে হয়তোবা সে ফর্মটা নেই, তবে রিসেন্ট কিন্তু ঘরোয়া লিগেও ভালো করেছে। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু রংপুর রাইডার্স তাকে কিন্তু দলে নিয়েছে, যেটা অবশ্যই রংপুরের জন্য ভালো হবে মিডল অর্ডারটা। আর কতটা সে বিধ্বস্ত ব্যাটিং এবং সেঞ্চুরি পর্যন্ত আছে কিন্তু মনে আছে সাকিবের সাথে পার্টনারশিপ যে জিনিসটা ছিল ইফতিকার চাচার। তো দুর্দান্ত লেভেলের আসলে ব্যাটসম্যান এবং বিপিএল এর এক্সপিরিয়েন্স এর দিক থেকে। তো রংপুর কিন্তু খুব ব্রেন খাটিয়ে কিন্তু কাজটা করেছে, কারণ শ্রীলঙ্কা এবং ওই যে পাকিস্তানের যে সিরিজ আছে, সেসব প্লেয়ারদের কিন্তু আর কিছুটা মাইনাস করে কিন্তু রংপুর টিম সাজানোর চেষ্টা করেছে। অপরপক্ষে সিলেটের আবারও চমক, মানে সিলেট আর নোয়াখালী মনে হচ্ছে প্রতিযোগিতায় নামছে বিপিএল এ, যে কিভাবে কাকে ফালানো যাবে, মানে পিছিয়ে ফালানো যাবে। এমন একটা কন্ডিশন, প্রত্যেকটা দিন একটা না একটা চমক নিয়ে আসতেছে। সিলেটের আজকের চমক এখনো অফিসিয়ালি প্রকাশ্যে নিয়ে আসে নাই। ছবির ক্যাপশন দেখে যতটুকু বোঝা যাচ্ছে এবং ছবির যে শখটা দেখে বোঝা যাচ্ছে, তাতে আফগানিস্তানের অলরাউন্ডার ওমর জাই হবে, এটা যেহেতু IL-T20 তে এখন সে ব্যস্ত। সো ওমর জাইকে কিন্তু দলে ভিড়াচ্ছে সিলেট টাইটান্স, যেটা কিন্তু খুবই স্পেশাল। দেখেন, আমিরের পরে টোটালি বলা চলে যে আমির থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বিদেশি টানছে পাকিস্তানের, যদি কালকে সালমান ইরশাদ সহ যদি দেখেন আপনি, এখন পর্যন্ত টোটালি ওমর জাই সহ অনেক আইকনিক এবং টপ ক্রিকেটারদের কিন্তু নেওয়ার চেষ্টা করছে সিলেট। সো আটঘাট মাঠ কিন্তু বাঁধেই কিন্তু মাঠে নামছে তারা। তো নোয়াখালী আর সিলেটের রেসপন্স খুবই ভালো এখন পর্যন্ত। ঢাকার দিক থেকে কোনো রেসপন্স এখন পর্যন্ত পাওয়া যায় নাই। চিটাগাং তো শহীদ হয়ে গেছে, আল্লাহর হস্তেও নাই, মাইনাস হয়ে গেছে। ওই চিটাগাং এর কোনো নিউজ আপডেট, দেশি বিদেশি কোনো নিউজ নেই। পেজের অ্যাডমিন কে তাও জানা নাই আমার। দ্বিতীয়ত, রাজশাহীতে বর্তমানে অধিনায়কের প্রতিযোগিতা চলতেছে। সো মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত নাকি আকবর আলী, আবার শোনা যাচ্ছে মোহাম্মদ নেওয়াজকে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হয়তোবা বলা চলে যে সহকারী অধিনায়কের ভূমিকা পালন করতে দেখা যেতে পারে। তো আমি মনে করি ব্যক্তিগত দিক থেকে মুশফিকের বয়স হয়েছে, আমি জানি ভালো করে মুশফিক আবেগী মানুষ, মুশফিক অধিনায়কত্ব নেবে না। দ্বিতীয় অপশন আকবর 100% নিতে পারে। তৃতীয় অপশন শান্ত। এছাড়া এর বাইরে কিন্তু রাজশাহীর কিন্তু ক্যাপ্টেন হওয়ার বাইরে কেউ নেই। তবে মোহাম্মদ নেওয়াজ কিন্তু এর আগে বাংলাদেশ সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তার কিন্তু নেওয়ার সম্ভাবনা অনেকটাই, আহ সম্ভাবনা জাগে কিন্তু থাকে অনেকটা। তবে আমি মনে করি যে শান্তই হবে অধিনায়ক, যতটুকু টোটালি বোঝা যাচ্ছে, এবং রংপুর অধিনায়ক হবে কিন্তু সোয়ান। বেস্ট অফ লাক, ভালো থাকুন। ওমর জাই বেস্ট অফ লাক, বিপিএল ভালো কিছু করুক, এবং ইফতিকার চাচাকেও ওয়েলকাম রংপুর রাইডার্সে। ভালো হোক বিপিএল, সুন্দরভাবে পরিচালিত হোক, এই কামনাই করছি আমরা। বেস্ট অফ লাক, ভালো থাকুন। সালাম।